আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমরা শিখব ভগ্নাংশের বিয়োগ। কি শিখব? ভগ্নাংশের বিয়োগ। বিয়োগ। তাহলে দেখো, আমাদের প্রথম অঙ্কটা হলো এরকম: 11/14 বিয়োগ 2/7। তাহলে ভগ্নাংশের যোগেরও যে নিয়ম, বিয়োগেরও একই নিয়ম। প্রথম কাজকে আমাদের হরের লসাগু করে পাঠাতে হবে। হর কত আছে আমাদের? 14,7। তাহলে আমরা যদি 7 বার নেই, 7 2 14, 7 1 7, তাহলে লসাগু কত হয়? 7 গুণ 2 গুণ 1 সমান 14। তাহলে আমরা লসাগু হরের লসাগু করে পাঠাইলাম। এখন হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করব। ভাগফল এই লবের সাথে গুণ করে এখানে পাঠাইতে হবে। তাহলে 14 এর ভিতরে কতবার যায়? 14 কে 14 একবার, 1 11 সাথে গুণ কত হবে? 11ই হবে। বিয়োগ 7 14 এর ভিতরে কতবার যায়? দুইবার, 7 2 এ 14। তাহলে 2 2 এর সাথে গুণ করলে কত হবে? 4। তাহলে বন্ধুরা আমাদের কত থাকে বিয়োগ করলে? থাকে হচ্ছে 7। এখন দেখো লঘিষ্ঠ হয়, 7 1 7, 7 2 এ 14। তাহলে কত হবে আমাদের? 1/2। ওকে বন্ধুরা, আমরা আরেকটি বিয়োগ দেখবো এখন। কি হতে পারে আমাদের বিয়োগটা? দেখো, 1/2 বিয়োগ 1/6। তাহলে প্রথম কাজকে আমাদের হরের লসাগুকে পাঠাইতে হবে। হর কত? 2 আর 6, 2,6 কে যায়, উৎপাদক হলো 1 3। তাহলে লসাগু কত হয়? 2 গুণ 1 গুণ 3 সমান 6। ওকে, এবার আমরা হর দিয়ে লসাগুকে ভাগ করব। ভাগফল লবের সাথে গুণ দেবো। 2 6 এর ভিতরে কয়বার যায়? 3 বার। 2 1 2, 2 2 4, 2 3 6, 3 3 আবার একসাথে গুণ করলে কত হবে? 3 1 3। 6 6 এর ভিতরে কতবার যায়? একবার যায়। তাহলে 1 1 এর সাথে গুণ করলে কত হয়? 1। তাহলে দেখো বন্ধুরা কত হবে? 2/6। এখন আমরা লঘিষ্ঠ করি। 2 1 2, 3 2 6 সমান 1/3। ওকে, এবার আমরা আরেকটি ভগ্নাংশের বিয়োগ দেখবো এখন। সেটা হচ্ছে 5/6 7/18। 5/6 বিয়োগ 7/18। তাহলে বন্ধুরা আমাদের প্রথম কাজই হচ্ছে হরের লসাগু। হরের লসাগুটা করে দেখি আমরা। 6,18 কত যায়? 6 6 কে 6, 3 6 18। অতএব লসাগু সমান কত হবে? 6 গুণন 3 সমান 18। তাহলে আমাদের 18 লসাগু। এখন আমাদের কাজ কি? হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করব। ভাগফল যা হবে লবের সাথে গুণ করে এখানে পাঠাবো। তাহলে 6 18 এর ভিতরে কতবার যায়? 3 6 18। 3 এখন 5 এর সাথে গুণ দিলে কত হয়? 3 5 এ 15 বিয়োগ 18 18 কে ভাগ দিলে ভাগফল কত হয়? 1 1 1 7 এর সাথে গুণ দিলে কত হবে? 7 1 7। তাহলে এখন বিয়োগ করলে কত থাকে? 8 আর 15। দেখো বন্ধুরা, এটা কি লঘিষ্ঠ হয়? না, এটাই এই পর্যন্তই আমাদের। ওকে, তাহলে আমরা আরেকটি বিয়োগ করব। দেখো, 11/12 বিয়োগ 4/15। তাহলে আমরা 12,15 লসাগু বের করে দেখি। কত যাবে? 3 3 4 12, 3 5 15। তাহলে কত হয়? 3 গুণ 4 গুণ 5 সমান 12 গুণন 5। মানে আমরা ছোট করে নিলাম, এই দুটো গুণ করে নিলাম আর এর সাথে এটা গুণ করবো। তাহলে 5 12 60। লসাগু কত? 60। আমরা এখানে 60 পাতালাম। এখন 12 60 এর ভিতরে কতবার যায়? 12 দিয়ে আমরা 60 কে ভাগ করব। তাহলে 5 12 60, 5 11 এর সাথে গুণ করলে কত হয়? 5 11 55 বিয়োগ 15 কতবার যায় 60 এর ভিতরে? 4 বার। 4 15 60, 4 4 দেখো 16। তাহলে বন্ধুরা আমরা 60 এখন বিয়োগ করলে কত হয়? 6, এখানে কত হবে? 15 ধরতে হবে আর কি। তাহলে 9 হলে হাতে আমার 1 1 1 2 2 আছে, কত হলে 5 হবে? 3 হবে। দেখো একটু লঘিষ্ঠ করি। 3 দিয়ে কাটা যায়, কত হয়? 3 13 39, 3 20 60। তাহলে কত হবে আমাদের উত্তর? 13/20। ওকে বন্ধুরা, আমরা পরের সমস্যার সমাধানে যাচ্ছি।
দেখো কি হবে আমাদের। দেখো বন্ধুরা, 13/15 বিয়োগ 9/20। তাহলে আমাদের প্রথম কাজে হরের লসাগু করে পাঠাইতে হবে। হর কত কত আছে আমাদের? 15,20। তাহলে 5 নেই, 3 5 15, 4 5 20। তাহলে লসাগু কত? 5 গুণ 3 গুণন 4 সমান কত হয়? 60। তাহলে লসাগু 60। আমরা হর দিয়ে লসাগুকে ভাগ করবো, ভাগফল লবের সাথে গুণ করে পাঠাবো। 15 কত করা যায়? 4 15 60। 4 13 সাথে গুণ কত হয়? 4 13 52 বিয়োগ 20 60 ভিতর কবে যায়? 3 বার। 3 এখন 9 সাথে গুণ দিলে কত হবে? 3 9 27। তাহলে দেখি কত হয়। 7 আছে কত হলে 12 হবে? 5 হলে হাতে আমার 1 3 3 আছে কত হলে 5 হবে? 2 হলে 60। দেখো বন্ধুরা, লঘিষ্ঠ করা যায়। 5 5 25, 5 12 60। তাহলে কত হবে? 5/12। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।